সকাল। আজ হচ্ছে বৃহস্পতিবারের সকালের ওয়েদারটা দেখো। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:30। যে দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় বাজে 7:30। আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, আর ঘরের মধ্যে থেকে এত কুয়াশা ঢুকছে তোমাদের আর কি বলবো। দরজাটা লাগিয়ে রাখতে বাধ্য হচ্ছি, কারণ আমি এখন ব্লগ স্টার্ট করেছি। জাস্ট অন্ধকার অন্ধকার লাগছিল, তার জন্য খুলেছি। তোমাদের দাদাভাই দেখলে এখনই বকবে। তো ওরা ঘুমিয়ে রয়েছে। তো আমার এদিকে স্নান ধান কমপ্লিট হয়ে গেছে। আজ হচ্ছে বৃহস্পতিবারের সকালটা তোমাদেরকে নিয়ে শুরু করে ফেললাম। চলো এখন হচ্ছে ঠাকুর ঘরে ঢুকবো এবং যাবতীয় বাসনপত্রগুলো মাজবো। আর আগের দিন আমি ঘর সরিয়ে রাখতে ভুলে গেছি। তো আমাদের গুরুদেবকে কাছে আমি জেনেছিলাম যে যেদিন আমি বৃহস্পতিবারে ঘর সরাতে ভুলে যাবো সেদিন কি করব। তো বলছে যেই ঘরটা বসানো থাকবে, স্থাপিত করা থাকবে, সেই ঘরটাকে তুমি সাইডে রেখে অন্য একটা নতুন ঘট বসাতে পারো। তো সেই কারণে আমি আজকে একটা নতুন আলাদা ঘট বসাবো এবং আজকে আমার বৃহস্পতিবারে পুজো করব। এবং আজকে আমার মেয়ের জীবনের আরেকটা অধ্যায় শুরু হতে চলেছে। তো মেয়ের আজকে স্কুল প্রথম। তো সেই কারণে আমি সকাল সকাল উঠে স্নান করে এখন পুজোটা সেরে নিয়ে তারপরে রান্নাবান্নায় ঢুকে যাবো। রান্নাবান্নায় ঢোকা কমপ্লিট হয়ে গেল, তারপরে আবার মেয়েকে নিয়ে স্কুলে বেরোবো। তো আজকের ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো। তো সারাদিন কী করছি তোমাদের তো বলেই দিলাম। তো আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা একটু অন্য রকমের হবে। তো গাইস চলো আজকের ভিডিওটা তোমরা পুরো ওয়াচ করতে থাকো। এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। আমরাও অনেক ভালো আছি এবং ঠাকুরের কামনে অনেক সুস্থ আছি বলেই তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা চলো, রোজকার মতো আজকেও রান্নাবান্না খাওয়া দাওয়া তো করতেই হবে। দেখো, জীবনে তো একটা জিনিস হয়েই আসছে, রান্নাবান্না খাওয়া দাওয়া। যে কোনো কাজ করো তার আগে এই কাজটা একদিন হলেও সংসারে করতে হবে। বাই চান্স যাই হোক, কোনো কারণবশত ওই নিমন্ত্রণ কিংবা অন্য কোথাও খাওয়া দাওয়া থাকলে তখন হয়তো আমাদের রান্নাবান্না করতে হয় না, কিন্তু রেগুলারের কাজ আমাদের ডেলি রান্না করা। তাই ডেলি ব্লগে তোমরা অবশ্যই একটু দেখতে পাবে যে আমার রান্নাবান্নায় এবং কাজকর্ম। তো ডেলি ব্লগ যেহেতু আমি রেগুলার তোমাদের সঙ্গে পোস্ট করি এবং শেয়ার করি, সেই কারণে ডেলি ব্লগেতে একটু সংসারের যাবতীয় কাজ, একটু যেটা করি আমি সংসারে, আমার লাইফস্টাইল, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরি। যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আশা করি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে নোটিফিকেশানটা অন করে দিবে, তাহলে ভিডিওর লিঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, নোটিফিকেশানগুলো। যাই হোক বন্ধুরা চলো, এইদিকে আমি উনুনটা ধরিয়ে নিই। আর কি বলো তো, এত ঠান্ডা পড়েছে তোমাদের আর কি বলবো। আগের দিন আমি গরম জল করে স্নান করেছি, আর আজ তাড়াহুড়ো করে ঠান্ডা জলেই স্নান করে নিয়েছি। তারপরে যা অবস্থা হয়েছিল তোমাদের সঙ্গে আর বলার না। আমার হাতটায় মনে হচ্ছে না আমি কিছু ধরতে পারছি না, অবশ হয়ে যাচ্ছে। সেই কারণে দেখো, উনুনটা ধরিয়ে আমি হচ্ছে এই সুযোগটা নিয়ে নিলাম, হাতটা একটু গরম করে নিলাম। আর এই উনুনের রান্না করলে এটা একটা সুযোগ যে সকালবেলায় একটু আগুনের কাছে গরমে রান্না করলে না শরীরটা একটু গরম হয়ে যায়। আর গ্যাসে তো সেটা হয় না, পায়ের তলায় ঠান্ডা লাগে, প্লাস আবার এদিকে ঘরের কোনায় গিয়ে ঠান্ডা লাগে। সেই কারণেই আমি উনুনটা ছাড়ছি না এখন। মানে উনুনটা আমার কাছে দিন দিন প্রিয় হয়ে যাচ্ছে। সত্যি না, সবার কাছে উনুনটা প্রিয় হয়ে যাচ্ছে, মার কাছেও প্রিয় হয়ে গেছে। আমার দেখে প্রায় পাড়াতে অনেকজনই এরকমভাবে উনুন বানিয়েছে। যাই হোক, আমার দেখে তো কিছু শিখতে পেরেছে। থেকে উঠে সকাল থেকে ভাবছি আজ বৃহস্পতিবার, কিন্তু দুঃখের বিষয় আমার কপাল খারাপ, সকাল থেকে সন্ধানও কমপ্লিট করা হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে, আমি বলছি কলাটা এনে দাও, পুজো করবো। তো তোমাকে বলেছে কে আজকে বৃহস্পতিবার যে তুমি আজকে পুজো করবে? কে বলেছে তোমাকে? বলছে আমি তো মনে করছি আজকে বৃহস্পতিবারই। মানে মাথায় একটা না চিন্তা ঘুরে বেড়াচ্ছে সারা রাত্রি ধরে, যে বৃহস্পতিবার মেয়েকে স্কুলে নিয়ে যাবো, আবার এই করবো। সেই খেয়ালটা নেই যে আগে 2 দিন ধরে ছুটি গেছে, 2 দিন পর ছুটি গেছে, আর আগের দিন তো ব্যস্ত ছিলাম পাসপোর্টের জন্য দেখতে পেলে। সেই জন্য মাথা থেকে বেরিয়ে গেছে যে আজকে বুধবার। যাই হোক, ভুলবশত কারণ আমার সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, সান্ধানো কমপ্লিট হয়েছে। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যেটা হবে ভালোর জন্যই হবে, আমি সেটাই মনে করি। যাই হোক, আজ বৃহস্পতিবার না হলেও চলো, এখন সন্ধান কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে ভাতটা উনুনে বসিয়ে দিয়ে এসেছি, আর এইদিকে হচ্ছে পুজোটা করে নিই। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। মা লক্ষ্মীর কাছ থেকে ঘরটা আজকে সরিয়ে নিয়েছি। আজকে কিন্তু বুধবারে ঘরটা সরাতে হয়, যেহেতু আমি প্রতিদিন সন্ধ্যেবেলায় সরাই। আজকেই সকালে সরিয়ে নিলাম, ঠাকুর চাইছেন তার জন্যই হয়তো হচ্ছে। যাই হোক, আমি সকাল থেকে 3-4 বার ফোন নিচ্ছি, ফোনে ডেটটা দেখছি ঠিক, কিন্তু টাইম মানে বারটা যে কী বার সেটা আমার মাথায় আর নেই। আমি জানি আজ বৃহস্পতিবার। যাই হোক,
চলো এখন বৃহস্পতিবার না হলো তো কী হলো, আমাদের ডেলি পুজো আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের ব্লগটাও তোমরা দেখে ফেলো আমার পুজো দিয়েই, কারণ ডেলি ব্লগে রান্নাবান্না খাওয়া দাওয়া পুজো ছাড়া তো এগুলো রোজকার কাজ, রোজই পড়ে। তো সেই ক্ষেত্রে ডেলি ব্লগে তোমরা একটু একটু পেয়েই যাও আমার এই কাজগুলো, তাই তো। তো কেউ বোরিং হয়েও না, জাস্ট তোমাদের জন্য আরও ভালো ভালো ব্লগ আনার চেষ্টা আমি করছি, যাতে তোমরা বোরিং না হও। আশা করি ঠাকুরের পুজো এবং এই কাজকর্ম, ঠাকুরের পুজোর কাজকর্ম আশা করি কারো খারাপ লাগবে না, সকলেরই ভালো লাগবে, তাই না? তো বন্ধুরা চলো এখন হচ্ছে ঠাকুরটা দিয়ে নিই এক মনে, তারপরে আবার হচ্ছে ওইদিকে রান্না করতে যেতে হবে। আর এইদিকে আমি ঠাকুরটা মন দিয়ে পুজো করে নিলাম, যেহেতু সকাল সকাল না পুজো করলে মনটা একদম খুব মানে আনন্দ হয়, জানো তো। এই সকালবেলায় পুজোটা হয়ে গেলে না জীবনে অনেকটা বড় কাজ হয়ে যায় সকাল থেকে সারাদিনের। যাই হোক, এদিকে চলো, বাবা মেয়ে ঘুমিয়ে রয়েছে, দেখো ওদের কীর্তিকলাপ দেখো। এখন ঘড়ি কাটা প্রায় 8:30 9টা মতো বাজে, ঘুম থেকে ওঠার নাম নেই, ঘুম বিছানা থেকে উঠতেই চায় না। বাদ দাও ওদের কথা, ওরা ওদের মতো শুয়ে রয়েছে। আমি এদিকে উনুনে আবার বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল মাটি দিয়ে উনুনে হচ্ছে ভাজাটা করে নিই। আজ সবজি করব, সবজি ভাত করব, ডাল আর এক ভাজা, আর কিছু করব না, কারণ তোমাদের দাদাভাই বিকেলে মাংস আনবে বলেছে। যাই হোক, এদিকে আমার উনুনটা, আমি সত্যি কথা বলতে এর আগেও তোমার বলছিলাম যে আমি এই উনুনটা আমি ইউটিউব থেকে দেখে বানিয়েছিলাম। ইউটিউব থেকে দেখে বানিয়েছি, এত সুন্দর একটা উনুন হবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি একটা এত সুন্দর উনুন নিতে পারবো। কিন্তু আমি মাটির কাজ করতে খুব ভালোবাসি, যত উনুন বলো, আর কাদা পেলেই আমি এরকম উনুন ছোটোখাটো উনুন বানাতে থাকি। কিন্তু এই ফার্স্ট একটা গামলার উপরে উনুন বানানো কোনো দিন বানানি, এই ফার্স্ট বানালাম। তো আমার দেখে সত্যি কথা বলতে আমার পাশের বাড়ি একটা কাকি উনুন দিয়েছে, আর আমার কাছে অনেক অর্ডার এসে এরকম উনুনের যে একটু বানিয়ে দেবে প্লিজ। তো আমি বলেছি দেখো একটা উনুন বানাতে গেলে মিনিমাম 3 দিন 2 দিন খাটতে হয়, তো সেই খাটনির সময়টা না আমার হয়ে ওঠে না। এই যে তোমাদের সঙ্গে ব্লগিং স্টার্ট করা, রেগুলার ব্লগ দেওয়া, এটা কি আর চারটিখানি কাজ? তো সেই ক্ষেত্রে আর হচ্ছে না, আর ওরাও চার করে মাটি এবং ওই গামলা এনে দিচ্ছে না বলে হচ্ছে না। তো আমি বলেছি ওদের তোমরা এনে দিও, আমি করে দেবো। তো যাই হোক, এখন অ্যাভেলেবেল কাদাটা নেই, সেই কারণে হয়তো এনে দিচ্ছে না, যখন কাদা থাকবে তখন এনে দিবে। তো তখন হয়তো আমিও সময় পাবো আর সবাইকে করে দেবো, কাউকে না করব না। যাই হোক, এদিকে আমার প্রিয় উনুনে আমি রান্না করতে থাকি, আর তোমরা ব্লগ ভিডিও দেখতে থাকো। দেখতেই পাচ্ছ কী কী রান্না করছি। আজ ফুলকা আলু বেগুন দিয়ে ভাজা করছি, এই ভাজাটা খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি ফুলকার ভাজাটা। যাই হোক চলো, ফুলকার ভাজাটা আগে রান্না করে নিই। আর এদিকে করব ডালটা ভাতে দিয়ে সিদ্ধ করে নিলাম, কারণ ওই প্রেশার কুকারে একটুখানি ডাল দিলে না দৌড়ে বেড়ায়, সেই কারণে ভাতের মধ্যে ডাল সিদ্ধ করার কোটোতে ডালটা ফেলে দিয়েছি। চলো, এদিকে আবার মেয়েকে উঠিয়ে আবার খাওয়াতে হবে। মেয়ের জন্য হরলিক্সটা আমি রেডি করে নিই, কারণ ওই ঘুম থেকে উঠে হরলিক্সটা না দিলে না সকালবেলা আবার বাথরুম পাবে না, বাথরুম থেকে এসে আবার খাওয়া দাওয়া করে আবার স্কুলের জন্য রেডি করাবো। সেই কারণের জন্য মানে আমি ওকে হরলিক্সটা দিয়ে দিলে বাথরুমটা পেয়ে যাবে। গাইস, এখানে একটা বাচ্চা মানুষ করার জন্য পুরো মাকেই ক্রেডিটটা পালন করতে হবে, মাকেই পুরো ক্রেডিটটা নিতে হবে, কারণ একটা বাবা সংসারে কাজ করবে না, বাচ্চা সামলাবে, কিন্তু আমার স্বামী আমার সব কিছু করে, কোনো দিন বলে না যে এই কাজটা আমি করবো না। দেখো মেয়েকে রেডি করিয়ে দিল, জুতোটা পরিয়ে, না রেডিটা আমিই করিয়ে দিয়েছি, জাস্ট জুতোটা পরিয়ে দিল। দেখতেই পাচ্ছ, তোমাদের দাদা ভাইও ডিউটিতে বেরিয়ে যাবে, আর মেয়েকে স্কুল থেকে এখনও ড্রেস দেয়নি বলেছে, তো দেবে বলেছে। তো কিন্তু বাড়িতে যা আছে এই সপ্তাহটা এই পরিয়ে নিয়ে আসতে বলছে। এখন ড্রেসগুলো ওরা বানাতে দিবে, মাপটাপ নিবে, তবেই ড্রেসটা আসবে, তবেই ড্রেস ওরা দেবে স্কুল থেকে। যাই হোক চলো, আমার মেয়েকে স্কুলে নিয়ে যাই, স্কুলে নিয়ে গিয়ে ওকে স্কুলে ভেতরে ঢুকিয়ে দিয়ে তবেই জীবনে শান্তি। প্রথম দিন কান্নাকাটি না করে, আমি খুব টেনশনে ছিলাম, কিন্তু একটুও কান্নাকাটি করেনি, সবার সঙ্গে ঝুলে ঝুলে চলে গেছে। প্রথম দিন তো জানি না নেক্সট দিন কী করবে। তো দেখতেই পাচ্ছ আনন্দ সহকারে ঢুকে যাচ্ছে, আর স্কুলের ভেতরটা না চারি সাইড ঘেরা ঘুরি, যার জন্য স্কুলের ভেতরটা অন্ধকার, আর স্যার ম্যামরা এখনও এসে ওঠেনি স্কুলের মধ্যে, সেই কারণে লাইট টাইটগুলো ঠিকমতো করে জ্বালানো হয়নি। আর এই দিকতে দেখতে পাচ্ছ ক্লাসরুমে ঢুকে গেছি, ক্লাসরুমে সব স্টুডেন্টও এখনও এসে পৌঁছাতে পারেনি। এইদিকে গার্জেনরা যেহেতু পিপি 1-এ, সেই কারণে সব গার্জেনরা ভেতরে ঢুকে তারপরে স্টুডেন্টদের রেখে, মানে বাচ্চাদের রেখে তবে স্যাররা আসবে, তবেই বাবা মারা এখান থেকে বেরোতে পারবে। যেহেতু প্রথম স্কুল, কারো দ্বিতীয় দিন স্কুল, সেই কারণে বাবা মাটা একটু থাকতে দিচ্ছে, নাহলে অন্যান্য দিন থাকতে দেবে না। তো গাইজ, যাই হোক, দেখতে দেখতে প্রত্যেক বাচ্চারা চলেও এসেছে, অনেক বাচ্চারা।
আর এইদিকে পেয়ারের ঘন্টাও পড়ে গেছে। তো দেখতেই পাচ্ছ মেয়ে এসে দুটো বান্ধবীও জোগাড় করে নিয়েছে, ও এখন যাচ্ছে পেয়ারের জন্য। তো আমি ওকে শিখিয়ে দিলাম, ও জনগণটা তো পারেই, সেই কারণে আমি জাতীয় সঙ্গীত হবে পেয়ারে, সেই কারণে আমি ওকে বলে দিলাম সোনামণি এই গানটা গাইবা। তো চলো ওকে হচ্ছে তুলে দিতে হবে তিনতলায় যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে ওকে উঠতে হবে। তো ওকে রাস্তাটা দেখিয়ে দিয়ে আমি ওখান থেকে আবার সরে পড়লাম, কারণ ওখানে মাদের অ্যালাউ নেই, মাদেরকে বাইরেই থাকতে হবে। সেই কারণে আমাকে ওকে উপরে তুলে দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব সেই 2টোর সময় নিতে আসবো বলতে, যেহেতু আমি এখন আর রিটার্ন বাড়ি যাচ্ছি না, স্কুলের সামনে থাকবো, যেহেতু প্রথম দিন কি হয় না হয়, কান্নাকাটি করে কিনা, সেই কারণে এই দেখো আমি এই বাড়িটাই আজকে সারাদিনটা কাটাবো। যাই হোক, এরকম আমি না, প্রত্যেকেই রয়েছে। যাই হোক, দেখো বসে থাকতে থাকতে তারপরে দেখো 2টো বাজে, মেয়ে বেরিয়ে চলে এসেছে, ছুটি হয়ে গেছে, মেয়ে টিফিন মানে খিদে পেয়ে গেছে, মানে সেই 10টার সময় খেয়েছে, আর এখন এই যে 2টো বাজে। তো আমাকে বলছে মা টিফিনটা আগে দাও। তো টিফিনটা বের করে নিয়ে ও খেতে শুরু করেছে, আর আমরা টোটোতে বসে গেছি। টোটোতে উঠেই আমরা চলে এলাম বাড়ি। বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। আর আমার ভিডিওর কোন পার্টটা আজকে সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের কমেন্টগুলো পরের দিন ভিডিওতে আমি তুলে ধরবো। তো বন্ধুরা, যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থেকে আমার ভিডিও দেখতে থাকবেন। আমি এই কামনাই করি ঠাকুরের কাছে, ঠাকুর যেন সকলের মঙ্গল করে, সকলকে সুস্থ রাখে। আমার সকল বন্ধুদের জন্য এই কামনাটাই আমি ঠাকুরের কাছে করি, সকল বন্ধুরা যেন ভালো থাকে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা সন্ধ্যে থেকে শেষ করে ফেললাম। তো গাইস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, টাটা।